হাই এভরিওয়ান, আজকের রেসিপি এগ ডাল। এটা আপনারা রাইস বা রুটি দুটোর সাথেই সার্ভ করতে পারেন। এই রেসিপিটা বানানোর জন্য লাগবে থেতো করা আদা রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে আর ভেজানো মটর ডাল। তাছাড়া আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা ডিম স্লাইস করে, ধনে পাতা, কাঁচা লঙ্কা, রেগুলার গুঁড়ো মশলা, স্লাইস টমেটো, পেঁয়াজ বাটা আর গরম মশলা গুঁড়ো। এই রেসিপিটা বানানোর জন্য সবার আগে ভেজানো মটর ডাল প্রেসার কুকারে দিয়ে নেব। দিয়ে এতে দিয়ে দেব নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে কভার করে আমি 4 থেকে 5টা হুইসেল পর্যন্ত কুক করে নিয়েছি। তারপর কড়াইতে আমি একটুখানি তেল গরম করে এতে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ডিমগুলো ভেজে নেব একটা একটা করে। ডিমগুলোকে লাল লাল করে এপাশ ওপাশ দুপাশই ভেজে নেব। ভেজে নিয়ে ডিমগুলোকে আলাদা করে নেব। এবার যে বাকি তেলটা তাতে আমরা অ্যাড করব সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েল গরম হয়ে এলে এতে তেজপাতা দেব, দিয়ে দেব এতে শুকনো লঙ্কা, তেজপাতা গরম হয়ে এলে এতে আমরা দিয়ে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লং আর গোটা জিরে দিয়েছি আমি এখানে। এবার এগুলো গরম হয়ে এলে এতে দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রাখা। একটুখানি চিনি দেব, এই রেসিপিটাতে একটু চিনি দিলে ফ্লেভারটা আরও ভালো হয়। এবার দিয়ে দেব থেতো করা আদা রসুন। সব কিছুকে একটু ভাজতে দেব 2 মিনিট পর্যন্ত। ভাজা ভাজা হয়ে এলে একটুখানি জল দিয়ে আমি এই পেঁয়াজ আদা রসুন সব কিছু সাথে দিয়ে দেব গুঁড়ো মশলা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন। এবার মশলাগুলো একটু কষে এলে এতে দিয়ে দেব স্লাইস টমেটো আর একটুখানি জল দিয়ে দেব আমি। দিয়ে টমেটোগুলোকে কুক হতে দেব আর মশলাটাকেও আর একটু কষিয়ে নেব। মশলাটার যখন এইরকম কনসিস্টেন্সি হয়ে আসবে আমরা এতে দিয়ে দেব সেদ্ধ করা মটর ডাল। সেদ্ধ করা মটর ডালটা দিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে নেব। জলটা আপনারা আন্দাজ মতো অ্যাড করে নেবেন। এবার এটাকে কিছুক্ষণ আমরা কুক হতে দেব ঢাকা দিয়ে। আমি এখানে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত কুক করে নিয়েছি। ডালটা যখন এরকম কুক হয়ে আসবে এটাকে আমি একটা স্প্যাটুলা দিয়ে ভালো করে ক্রাশ করে দেব। ডালটাকে ক্রাশ করে দিলে এটা খেতে আরও ভালো হবে। এবার যখন ডালটাকে আমরা ক্রাশ করে নেব এতে গ্রেভিতে আমাদের যতটা জল লাগবে ঠিক ততটা পরিমাণে জল অ্যাড করব। জল অ্যাড করে দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমরা কুক হতে দেব। এইরকম যখন ডালটা পুরোপুরি কুক হয়ে যাবে আমরা এতে দিয়ে দেব আমাদের ভাজা করে রাখা ডিমগুলো দেওয়ার পরে একটু বয়েল হতে দেব 2 মিনিট পর্যন্ত। তারপরে ধনিয়া পাতা দিয়ে দেব। এখানে দিয়ে দেব আমরা স্লিট কাঁচা লঙ্কা আর দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। এটা আমি ঘরেই বানিয়েছি। ভালো করে মিক্স করে নিয়ে এতে দিয়ে দেব ঘি। বাস, আপনাদের রেসিপি একদম রেডি। আমি এটাকে রাইসের সাথে সার্ভ করেছি। খুব ভালো একটা রেসিপি, ট্রাই করে দেখবেন। আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগবে। ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই আমাকে লাইক দেবেন আর একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।